ফার্স্টে কি হচ্ছে, ইনভয়েস ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। তার থেকে ফার্স্ট ট্রেড ডিসকাউন্ট মাইনাস করতে হবে। হোয়াট ইজ ট্রেড ডিসকাউন্ট? তুই যতই পারচেস করিস না কেন, ঠিক আছে, তুই যতই পারচেস করিস না কেন, তোকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে, সেটাকে বলা ট্রেড ডিসকাউন্ট। আইদার ওটা ক্যাশে হতে পারে, তুই ক্যাশে পারচেস কর, ক্রেডিটে পারচেস কর, যাই পারচেস কর না কেন, তোকে কি দেওয়া হবে? ডিসকাউন্ট দেবে, ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে। ফার্স্টে কি হলো, তুই কত টাকার গুডস কিনেছিস সেটা দেওয়া থাকবে, তার থেকে কি মাইনাস হবে? ট্রেড ডিসকাউন্ট। তুই ক্যাশে পারচেস কর, ক্রেডিটে পারচেস কর, যাই কর না কেন, তোর ডিসকাউন্ট মাইনাস হবে, তো পারচেস অ্যান্ড সেলস আসবে। এর থেকে ক্যাশ ডিসকাউন্ট মাইনাস হবে যদি ক্যাশে পারচেস করা হয় বা ক্যাশে সেল করা হয়, তাহলেই সেই সেখান থেকে কী হবে? ক্যাশ ডিসকাউন্ট মাইনাস হবে। করার পরে কি আসবে? ট্যাক্সেবল ভ্যালু আসবে, সেটার থেকে মাইনাস করবো, সেটা থেকে প্লাস করবো কি? সিজিএসটি, এসজিএসটি এগুলো প্লাস করবো, তাহলে অ্যামাউন্ট টু বি পেইড অর রিসিভ এটা বেরোবে, ঠিক আছে। এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি গেলাম হচ্ছিলো একটা শপিং মলে, ভালো করে শুনবি ফার্স্টে, লিখবি আরামসে। শপিং মলে গেছিস, ঠিক আছে। শপিং মলে গিয়ে দেখবি যে লেখা থাকে না 30% অফ, 40% অফ, ঠিক আছে, মানে ওটা হচ্ছে তো ট্রেড ডিসকাউন্ট। ভাব তুই একটা জিনিস কিনলি, ঠিক আছে, কেনার পরে কি হলো, সেখান থেকে তোকে ডিসকাউন্ট দিল, তারপর তুই দেখলি আচ্ছা তার মানে এই ভ্যালু রয়েছে, মানে ভাব অহনা কিনতে গেছে একটা এই এক্সিবিশনে পড়বে বলে একটা গাউন কিনতে গেছে, সেটা দাম 10,000 টাকা, ঠিক আছে। ওখানে থার্টি ওখানে 30% ডিসকাউন্ট দিচ্ছে, তো ডাইরেক্ট 3,000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলো, তাহলে ভ্যালু কত হয়ে গেলো? 7,000। অহনা লাফাতে লাফাতে বাবাকে বললো, অহনা লাফাতে লাফাতে বাবাকে বললো, বাবা 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 কি হয়েছে? বাবা বললো 7,000 টাকা লাগবে বাবা, তাহলেই হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। বাবাকে ফোন করলো, তো বাবা বললো 7,000 টাকা, তো ওই লোকটা দাঁড়া, এক সেকেন্ড ওয়েট করুন দিদি, আরও ডিসকাউন্ট পাবে যদি আপনি এখনই ক্যাশে দেন না, আপনি ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। ভাব 10% আরও ডিসকাউন্ট দিল, তো 700, তো আলটিমেটলি পেমেন্ট করতে কত হচ্ছিল? 6,300। তো 6,300 গিয়ে কি করলো? কাউন্টারে দিল। কাউন্টারের লোকটা বলে, দিদি 6,300 হবে না, জিএসটি লাগবে তো, 5% জিএসটি। তাহলে 6,300 প্লাস 5% জিএসটি, মানে টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে 6,615। ক্লিয়ার? বিকজ বাদ বাকি পোর্শনটা কি হবে? জিএসটি। এরকমই হয় না, তাই তো, এরকমই তো জিনিসটা হয়। তুই যেখানেই যাস, তুই যে কোনো জায়গায় রেস্টুরেন্টে যাই হোক না কেন, রেস্টুরেন্টে দেওয়া থাকে, যদি ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্ট থাকছে, তারপরে কি আলটিমেটলি জিএসটি পেমেন্ট করে তোকে যাবে, তবে জিএসটি, ঠিক আছে। এই না, একদম ঠিক আছে, তাহলে এটা লিখবি, হ্যাঁ তাড়াতাড়ি। এই দেখ, আ প্রোডাক্ট অফ 40,000 ইজ সোল্ড ইন্ট্রাস্টেট। ইন্ট্রাস্টেট মানে within the state, মানে সিজিএসটি, এসজিএসটি, 10% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড জিএসটি বলেছিল 12%। অ্যামাউন্ট অফ জিএসটি কালেক্টেড উইল বি, কি করে হবে? সেল করেছিল, ঠিক আছে, তো অপশন ডি কি করে বললো বলতো? অপশন ডি কি করে বলতো বলতো? ইনপুট জিএসটি তো আইজিএসটি হবে না, আউটপুট আইজিএসটি হবে না, ইন্টারেস্ট রেট বলেছে তো, আউটপুট সিজিএসটি গুলো হবে না, তার মানে হবে তো দুটোই হবে, তাই তো, সিজিএসটি এসজিএসটি দুটোই হবে, ঠিক আছে, কমন সেন্স। বাট এবার যদি আউটপুট 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 সব জায়গায় হতো, তখন তো করতে পারতিস না, ঠিক আছে। তখন এটা তাহলে কিভাবে করতে হবে? সামটা একবার লিখবি, এক্স, তোদের বইতেই আছে, তোদের বইয়ের এক্স, ঠিক আছে। তাহলে লিস্ট প্রাইস বা লিস্ট প্রাইস কত আছে? 40,000। ফার্স্টে কি দেবে? ডিসকাউন্ট, কি ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট 10%, তাহলে কত হয়ে যাবে? 4,000। তাহলে ভ্যালু কত আসলো? 36,000। ইয়েস অর নো? কত ভ্যালু আসলো? 36,000। এবার জিএসটি পেমেন্ট করছিল 12%। যদি 12% জিএসটি লেখা থাকে, আমি কি করতে হবে? এটাকে হাফ করে দিতে হবে। কেন? বিকজ 12% জিএসটিতে যেটা আছে, এটা ইন্টারেস্ট রেট বলে দুটো জিএসটি হবে, ওয়ান ইজ সিজিএসটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এসজিএসটি। তাহলে 6%, 6%, ঠিক আছে, ক্যালকুলেট কর। এবার আমাকে বল একটা জিনিস, যে জিএসটি রেট কত আছে? 12%, তাহলে প্লাস ইনপুট হবে না আউটপুট হবে? আউটপুট। কেন? বিকজ সেল করেছিল, অ্যান্ড ইন্ট্রা বলে
সিজিএসটি এসজিএসটি, তাহলে কত হয়ে যাবে বল? 36,000 6% কত হচ্ছে? 36,000 ইন্টু 6% করলে 2160, 2160। আমাকে বলেছে কি জিএসটি কত হবে, আমি বলবো কি আউটপুট জিএসটি হবে 2160 অ্যান্ড 2160, তাহলে অ্যান্সার কত আসবে? 2160। দেখ একবার, একদম 2160 অ্যান্ড 2160। তারপরে করলাম এই 2160 কীভাবে বার করলাম? 36,000 সেল ভ্যালু তার 6%, তাই তো হয়েছিল অহনার ক্ষেত্রে। অহনা কিনতে গেছিলো 40,000-এর গাউন, 10% ডিসকাউন্ট দিল, তাহলে ভ্যালু আসলো 36,000। ও লাফাতে লাফাতে গিয়ে 36,000 নিতে গেল, ওকে বললো না দিদি হবে না, আরও জিএসটি অ্যাড হবে, করে তারপরে গিয়ে ভ্যালুটা আসলো। দাম বেড়ে গেছে এখন, আবার বাড়িয়ে দিয়েছি এখন। চ দেখ সানসেট পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার, কমপ্লিট, এটা ডান। এবার তোরা এটা হয়ে যাওয়ার পরে শ্রীনিকা হয়ে গেছে, সোহম শিবম হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আসিম। আসিম সোল্ড গুডস 50,000, 10% ট্রেড ডিসকাউন্ট আছে, ঠিক আছে, দিল্লিতে সেল করেছে। তাহলে কলকাতাওয়ালা দিল্লিতে সেল করছে, সিজিএসটি এসজিএসটি মানে আইজিএসটি হবে, আইজিএসটি। এবার এখানে দেখ আউটপুট আইজিএসটি কত আছে? 8,100, তার অ্যান্সার কত আসবে? 8,100 আসবে। বাট তোরা ক্যালকুলেট করে কীভাবে করবি? 50,000 মাইনাস 10%, তাহলে কত আসবে? 45,000। ক্লিয়ার? দেন 45,000-এর পরে কী করবি? 18% জিএসটি অ্যাড করবি, তাহলে কত আসছে দেখ। আউটপুট সেল করছে না, তাহলে লিস্ট প্রাইস কত আছে বল? 50,000। ডিসকাউন্ট কত আছে? লিস্ট ট্রেড ডিসকাউন্ট কত আছে? অ্যাট দ্য রেট 10% কত আছে? 5,000। তাহলে ভ্যালু কত আসলো? 45,000 সেলস, 45,000 সেলসের ভ্যালু আসলো। ইয়েস অর নো? 45,000 সেলসের ভ্যালু আসলো, প্লাস প্লাস আউটপুট আইজিএসটি। ওয়াই আইজিএসটি? বিকজ ডিফারেন্স রেট। তাহলে 45,000 উপরে আইজিএসটির কোনো রেটের ডিফারেন্সিয়েট হয় না, কত পার্সেন্ট হবে? 18%ই হবে। তাহলে 45,000 ইন্টু 18%, তাহলে কত আসছে? 8,100, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসলো? কত জিএসটি কালেক্ট করবে? 8,100। দেখ অ্যান্সার আছে 8,100। এক সেকেন্ড যদি দেখিয়ে দিই, তারপর দেখ। অ্যান্সার হবে এ। ক্লিয়ার? কীভাবে বার করতে হবে বুঝতে পারলি? তাড়াতাড়ি কর। আচ্ছা দেখ, আমার পারচেস করেছিল 50,000-এর, 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। অমর 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 পারচেস করেছিল 50,000, 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। জিএসটি বিং 18%, বোথ দ্য বিজনেস হ্যাভ ইন কলকাতা, মানে সিজিএসটি এসজিএসটি হবে না আইজিএসটি হবে? সিজিএসটি এসজিএসটি হবে। 11, 11, 12 সিজিএসটি এসজিএসটি হবে, ঠিক আছে, বিকজ উইদিন দ্য স্টেট। আচ্ছা, ইনপুট হবে না আউটপুট হবে? ইনপুট, তাহলে কমন সেন্স লাগালেই হয়ে যায়, এটা অ্যান্সার আসবে। আর যদি অ্যান্সার করে দেখতে চাস তাহলে কীভাবে হবে? 50,000 লেস 10% ডিসকাউন্ট মানে 5,000, তাহলে 45,000 আসবে। তারপরে 18% জিএসটি প্লাস জিএসটি, তাহলে 45,000-এর উপরে 18% মানে হচ্ছে 9% করে 4050, 4050। যখনই 18% জিএসটি দেওয়া থাকবে জিএসটি, তখন মনে রাখবি যে 9% সিজিএসটি হবে, 9% এসজিএসটি হবে, ঠিক আছে। জিএসটি হাফ হয়ে যাবে। ডান, ক্লিয়ার, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেছে তো, বুঝে গেছি জিনিসটা, বাট কমন সেন্স লাগিয়ে তুই করতে পারি জিনিসটা। এবার এই জিনিসটা আছে হচ্ছে হলো ইয়েদের বইতে, শ্রীনিকার কাছে এই বইটা আছে, কি যেন, দেদত্ত মুখার্জি না কি যেন, মুখার্জি, ঠিক আছে। তো ওই মুখার্জির বইতে এইটা আছে, ঠিক আছে, এই সামসগুলো একবার জাস্ট দেখবি, তোরা বুঝতে পারবি জিনিসটা, ঠিক আছে। At the time of goods sold, output CGST, SGST, IGST account credit because it is an revenue, asset, accrued liability. কি হবে? লাইবিলিটি।
লাইবিলিটি ফর দ্য বিজনেস, ঠিক আছে, লাইবিলিটি ফর দ্য বিজনেস, এইভাবে জিনিসগুলো হবে। ইফ ইনপুট আইজিএসটি আফটার সেটিং অফ with output IGST and output CGST, if any balance input IGST remains, it's set off against output input IGST after setting off output IGST and output CGST. If any balance in input IGST can be set off against output SGST. হোমোসিস অলরেডি করিয়েছিলাম এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে একবার, হ্যাঁ, ভ্যাট আমাদের সিলেবাসেই নেই তো, ভেবে লাভই কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে, বলেছিলাম না যে এই জিএসটিগুলো, এই ভ্যাট, সিএসটি, সার্ভিস ট্যাক্স, এগুলো জিএসটি আন্ডারে চলে এসছে। তো এইটা হচ্ছে জিএসটির লাস্ট ক্লাস। তারপরে বাদবাকি যে এই যে পোর্শনটা আছে এটা বাড়িতে একবার দেখবি, ঠিক আছে, দেখার পরে এদিকে জিএসটির এমসিকিউ কিছু নেই, ঠিক আছে, ডান।